হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আজ আমাদের শান্তিনিকেতনের সেকেন্ড ডে। আর সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়েছি। আসলে আমি ঘুম থেকে তো লেটে উঠি, কিন্তু আজ একটু তাড়াতাড়ি উঠে পড়েছি। আর বাইরের ভিউটা দেখুন, একেবারে শান্ত নির্জন। এদিকে আমার আর এক সাথী চাদর মুড়ি দিয়ে এখনও ঘুমাচ্ছে। রাতের বেলায় কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছিল। আমি এসিটা অফ করে দিয়েছিলাম মাঝরাতে উঠে। আর এখানে আমাদের সেফটির জন্য দরজায় দুটো চেয়ারও আটকে দিয়েছিলাম। আমি ফ্রেশ হতে চলে গেছিলাম ওয়াশরুমে। তারপরে সানাও উঠে গেছিলো, সানাও ফ্রেশ হয়ে নিল। তারপরে দিদির রুমে গেলাম আমরা। দিদি বলছে দিদি নাকি অনেক ভোরবেলাতেই ঘুম থেকে উঠে গেছিলো। তারপরে আমরা বেরিয়ে পড়লাম আশেপাশেটা একটু ঘুরে দেখতে। চলুন আপনাদের চারপাশটা ঘুরিয়ে দেখাই। এখানেই কিন্তু কাল হাট বসেছিল, আজও বসবে, প্রতিদিনই বসে, তবে রবিবারে ভিড়টা একটু বেশিই হয়। শুধু রবিবার না, শনি আর রবি এই দুদিনই হাট একটু বেশিই ভিড় থাকে। সোনাঝুরি গাছ তো দেখেইছেন, তবে এটা সোনাঝুরি গাছ না, এটা হলো শাল গাছ। এই শাল বনের মধ্যে নাকি এখানে অনুষ্ঠান করে পুজো টুজোও করা হয় শুনেছি। চলুন, সোনাঝুরি বনও দেখে নিয়েছি, শাল বনও দেখে নিয়েছি। এবার যাব আমরা হোটেলে। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে আমরা রেডি হয়ে নেব, আমাদের তো আজ চেক আউট হবে। আমরা হোটেলে চলে এসেছি আর আমাদের ব্রেকফাস্টও চলে এসেছে। চলুন তাড়াতাড়ি খেয়ে নিই। আর আমরা ব্রেকফাস্ট করার আগে চা বিস্কুটও খেয়েছিলাম, তবে সেই ভিডিওটা আর তোলা হয়নি। দেখুন, এখানে আমরা চান টান করে রেডি টেডি হয়ে একেবারে ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়েছি। দিদি গেছে হাটে, কিছু কেনাকাটি দিদির বাকি রয়ে গেছিলো, তাই তো দিদি হাট থেকে ফিরে এলে পরে আমরা সবাই বেরিয়ে পড়ব। চলুন আজকের আউটফিটটা আমি আপনাদের দেখিয়ে দিই। এই ওয়ান পিসটা কাল আমি হাট থেকে কিনেছিলাম। দেখে বলুন তো কেমন হয়েছে? সুন্দর হয়েছে? হোটেল থেকে চেক আউট করে আমরা টোটোয় উঠে পড়েছি। এবার আমরা কোথায় যাচ্ছি দেখতে থাকুন। আর আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, দেখুন একেবারে রোদ ঝলমল করছে। আমরা চলে এসেছি কঙ্কালী মায়ের মন্দিরে, বা বলতে পারেন মায়ের কাছে। চলুন দর্শন করে নিই মায়ের। আমি শুনলাম এই মন্দিরে নাকি সতী মায়ের কোমর বা কঙ্কাল পড়েছিল, তাই এই মন্দিরের নামও কঙ্কালী মা নামেই পরিচিত হয়েছে সবার কাছে। আর এখানে দেখুন, এখানে ভোগ রান্না হচ্ছে। আর এখন থেকেই কিন্তু ভোগের অনেক বড় লাইন পড়ে গেছে। আর এটা হলো শিব মন্দির। মন্দিরের পাশেই ছিল কোপাই নদী। বর্ষাকালে কোপাই নদী কিন্তু পুরো ভরে যায়, এখন সেইভাবে বর্ষা শুরু হয়নি বলে জলটা কম আছে। তারপরে ওখান থেকে আমরা চলে এসেছিলাম পুরনো রাজবাড়িতে। চলুন আপনাদের পুরনো রাজবাড়িটা ঘুরিয়ে দেখাই। পুরনো রাজবাড়ি ঘুরতে যাওয়ার প্ল্যান আমাদের ছিলই না, তবে আমরা সকালবেলা দেখলাম আমাদের কাছে অনেকটাই টাইম বেঁচে যাচ্ছে, তো তাই ভাবলাম আমরা ঘুরেই নিই একেবারে, যখন এসেইছি আবার কবে আসবো তার তো কোনো ঠিক নেই।
রাজবাড়িতে আমরা কিছু ছবি টবি তুলে তারপরে আমরা খেতে চলে এসেছিলাম। খাওয়া দাওয়া করে আমরা চলে যাব স্টেশনে। স্টেশনের উল্টো দিকে আছে একটা মিউজিয়াম, তো সেই মিউজিয়ামে ঘুরে টুরে আমরা একেবারে ট্রেনে উঠে পড়ব। খাওয়া দাওয়া সেরে আমরা চলে এসেছি মিউজিয়ামে। চলুন তাড়াতাড়ি মিউজিয়ামটা ঘুরে নিই। মিউজিয়ামের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমি চেষ্টা করব আপনাদের কিছু কিছু ক্লিপস দেখানো। এই যে ট্রেনটা দেখছেন, এই ট্রেনটাই ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ যাত্রা। এই ট্রেনটা স্পেশালি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্যই বানানো হয়েছিল। চলুন, মিউজিয়াম ঘোরা হয়ে গেছে, এবার আমরা স্টেশনে চলে এসেছি। ট্রেন একটু লেট আছে, তাই আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। তারপরে ট্রেন আসলে আমরা ট্রেনে উঠে পড়ব। আমরা ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেনে উঠেই কিন্তু বিশাল বড় একটা ঝামেলা হয়েছিল, তবে সেই ঝামেলা আপনাদেরকে আমি দেখাতে পারিনি। আজ এতটাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের খেয়াল রাখবেন, আর নেক্সট ব্লগের জন্য একটু ওয়েট করবেন।